আচ্ছা, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা সেকশন। সে প্রত্যেকটা সেকশনে আপনারা গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত মানে আর কি পড়াগুলো পড়তে পারবেন। এই টেক্সট না ভিডিও? টেক্সটও ও, আছে, ভিডিও ভিডিও আছে, আছে। সবই আছে ভাইয়া। এখন পর্যন্ত তো কুইক বুকস আমাকে যে আপডেট দিছে, আমার স্টুডেন্টরা অনেকে যারা কথা শুনছে তারা মানে আর কি ভালো করছে। আর যারা মানে আর কি কথা শুনে নাই তাদের কথা তো আর বলতে পারবো না। আমি এই যে জানুয়ারি মাসে আপডেট, এই আপডেটটা আমি অনেক আগে পাইছি। আমার স্টুডেন্টদেরকে বলছি তোমরা যারা এক্সাম দিতে চাও তারা দিয়ে দাও। এটা ভাই আপনার নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, নেটওয়ার্কের ইস্যুর কারণে জিনিসটা লোড হচ্ছে। একটু টাইম নিবে ভাইয়া, যে সময় মানে নেটের হুম। স্পিড ভালো থাকবে ওই সময় ঢুকেন। কারণ হচ্ছে এটা অনেক আচ্ছা, ঠিক টাইম আছে। নেয়, এটা অনেকটা আর কি হ্যাঁ। লোড নিতে হয় তো। ভিডিও থাকে, টেক্সট থাকে, এটা কেটে দেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে এই রিলেটেড, আপনারা যদি এক্সাম দিতে চান, কারণ এটা জানুয়ারি মাসের পরে ভাইয়া কিভাবে এক্সামটা হবে সেটা আমি একটু পরে আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাবো। জানুয়ারি মাসের পরে, ঠিক আছে, জানুয়ারি আচ্ছা, মাসে যে কয়দিন আছে এই ঠিক। কয়দিন পর্যন্তই এই প্যাটার্নে আপনারা দিতে পারবেন। আচ্ছা, উপরে ডান পাশের একদম কর্নারে নীল কালারের একটা এল লেখা আছে, মানে আপনার নামের প্রথম অক্ষর লেখা আছে। হ্যাঁ, জি। এখানে ক্লিক করেন। আচ্ছা, আপনাদের মনে আছে অবশ্যই আমি যখন প্রথম ক্লাসে, আমি কিন্তু কুইক বুকস এর অ্যাকাউন্ট ওপেন করাই না, আমি কি করাইছিলাম, আপনাদের একটা ইনটুইটের অ্যাকাউন্ট ওপেন করাইছি। ভাইয়া ইনটুইট হইতেছে কি, ইনটুইট হইতেছে সব একটা সফটওয়্যার কোম্পানি, তাদের প্রোডাক্ট হচ্ছে কুইক বুকস অনলাইন, মেলচিপ বলেন, অন্যান্য আরো প্রোডাক্ট। তাহলে আমি কি করলাম, প্রথমে আপনাদের ওইখানে অ্যাকাউন্ট ওপেন করাই দিছি। ওই অ্যাকাউন্টের মানে আর কি জিমেইল পাসওয়ার্ড সবগুলা, মানে আর কি আপনার ইনটুইটে যত ধরনের প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন প্রত্যেকটা প্রোডাক্টে সেম ইমেলই ব্যবহার করতে হবে, সেম পাসওয়ার্ডই আপনার থাকবে। ঠিক আছে। অনেকে কি করে আগে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা ওপেন করায়, পরে যখন ইনটুইটে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, তখন এটা ইস্যু হয়ে যায়। আচ্ছা, এখানে আমরা যে ইনটুইটের অ্যাকাউন্টটা ওপেন করছিলাম তখন শুরুতে কিন্তু কোনো কাজ করি নাই, বাট এখন আমরা এটাকে ঠিক করব। কিভাবে করব ভাইয়া, ম্যানেজার ইনটুইট অ্যাকাউন্টে চলে যান। হ্যাঁ, এটারও আমার একটা এক্সট্রা একটা ডেডিকেটেড ভিডিও আছে, এটাও আমি দিব আপনাদের। এই যে প্রসেস দেখাচ্ছি ভাই, আপনার ইউকের ফোন নাম্বারও লাগবে না, কোনো কিছুই লাগবে না। আপনি বাংলাদেশে বসে থেকে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার কাছে থাকবে। হ্যাঁ, যে কোনো একটা মাধ্যমে আপনি ইয়েটা নেন, ভেরিফিকেশন কোডটা নেন। ওকে, এইবার এটা হচ্ছে আপনার ওই যে প্রথম দিন যে ইনটুইট অ্যাকাউন্ট ওপেন করে আসছেন, এটা। এবার বাম পাশ থেকে কিছু কাজ করতে হয়, বাম পাশের প্যানেলে চলে যান। প্রথমে চলে যান প্রোফাইল অপশন, প্রোফাইল, হ্যাঁ প্রোফাইল অপশনে যান। আচ্ছা, আপনাদের তো সার্টিফিকেশনটা প্রয়োজন। আচ্ছা ভাইয়া, কি জি। কোনো কাজ করছিলেন মানে ইনটুইটের হ্যাঁ, অ্যাকাউন্টটাকে নিয়ে? হ্যাঁ, হ্যাঁ, মেবি। আমি সেট আপ করে ফেলছিলাম সব। আচ্ছা, সেট আপ করে ফেলছেন, যাক। তো মানে আর কি শুধু আপনার জন্য দোয়া রইলো যাতে কুইক বুক যাতে আপনার কোনো সমস্যা না করে। ঠিক আছে ভাই, কারণ আপনি হ্যাঁ, না, আমিও সব। বাংলাদেশে জি। বসে ইউকের অ্যাকাউন্টেন্ট ভার্সন চালাবেন। আপনি এখানে অ্যাড্রেস দিছেন, আপনার সবকিছু যখন দিছেন, তখন কিন্তু এটা সার্ভার ট্র্যাকিং এ চলে গেছে, আপনি চাইলে এখন ডিলিট করতে পারবেন না। এই জন্য আমি এই জিনিসগুলো দিতে বারণ করি। আপনারা কেউ এখানে শুধুমাত্র নামটা দিবেন, আমার ওই ভিডিওতে আমি বলে রাখছি, শুধু নামটা দিবেন। নামটা কেন দিবেন, নামটা দেওয়ার অর্থ হচ্ছে আপনার কি বলবো, যে আপনি যখন সার্টিফিকেশন গুলো পাবেন আপনার এই নামেই আসবে। যেরকম লিয়াকত ভাইয়ের নামটা হচ্ছে লিয়াকত বিশ্বাস, এই নামে কিন্তু ওনার সার্টিফিকেশনটা আসবে। উনি যে দুইটা এক্সাম দিবে কুইক বুকসের, সেই দুইটা নামে এখানে আসবে, আর বাকি কোনোটাতেই কেউ হাত দিবেন না। ডেট অফ বার্থ, অকুপেশন, অ্যাড্রেস এগুলো দিতে হবে না ভাইয়া। ঠিক আছে। তারপরে বাম আচ্ছা। পাশে চলে জি। যান সাইন ইন এন্ড সিকিউরিটিতে। হ্যাঁ, এইখান থেকে একটু স্ক্রল করেন, বাস। এইখানে আপনাদের ইমেলটা, যেটা ভাইয়ার ইমেলটা ভেরিফাইড দেখাচ্ছে, হচ্ছে ভাইয়া ভেরিফিকেশন করে নিছে। মানে আর কি ভেরিফাই নীল কালার অপশন থাকবে, আপনারা ক্লিক করলে আপনার ইমেলে একটা কোড যাবে, সেই কোডটাকে দিয়ে বা সেইভাবে ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করলে এখানে ভেরিফাই দেখাবে। তারপরে এই যে ফোন নাম্বার, ফোন নাম্বারটা আপনার এখান থেকে ভেরিফিকেশনটা আপনার করে নেবেন। ঠিক আছে, ফোন নাম্বার একইভাবে দিলেই আপনার কি ওইখানে চলে আসবে। এরকম আর কি আমার এক স্টুডেন্টের সমস্যা হয়েছিল। সে মানে আর কি পুরা সব তার অ্যাড্রেস ডিটেল যা আছে সব দিয়ে দিছিল। পরে এখানে ইউকে অ্যাকাউন্টেন্ট ভার্সন যখন ওপেন করছে, তখন তার আর ফোন নাম্বার ভেরিফিকেশন চায় নাই, তখন বারবার সেটা কি রিজেক্ট করে দিচ্ছে। সো এগুলাতে আর কি একটু কেয়ারফুলি থাকবেন আপনাদের। শুধু প্রোফাইলে গিয়ে নামটা দিবেন, আর এখানে সাইন ইন এন্ড সিকিউরিটিতে এসে ইমেল এবং ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন।
ঠিক আছে, এই দুইটা কাজ, আর কোনো কাজ আপনাদের করতে হবে না ইনটুইটের এই ম্যানেজের ইনটুইট অ্যাকাউন্টে। ঠিক আছে, এবার জি। চলে যান, আর কোনো কিছুই হাত দিতে হবে না, একেবারে যেভাবে আছে ওইভাবে থাক, ট্রেনিং আচ্ছা, অপশনে এখানে চলে তো যান। এখানে তো বলেন। আমি চাইলে ওই যে অ্যাকাউন্ট ডিলিট করা যায় না, আর না? ও, না, মানে ডিটেলস আর ডিলিট করা যায় না? হ্যাঁ। না ডিটেলস আর ডিলিট করতে পারবেন না ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা কেটে দিই এখন। হ্যাঁ হ্যাঁ, এটা কেটে দেন। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন্স আছে কিনা, যে মানে আর কি আপনার এই মানে এক্সাম নিয়ে, যদি কারো কোনো কোশ্চেন, আজকে আমি কোশ্চেন নিব, বলেন আপনারা, মানে আর কি এই কোশ্চেন নিয়ে কারো কোনো মানে আর কি, বা এক্সাম প্যাটার্ন নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা। শাওন ভাই, আমার একটা কোশ্চেন হলো, আমি ভ্যাটটা না একটু লস্ট হয়ে গেছি। ভ্যাট সেলস ট্যাক্স এবং পার্সেস ট্যাক্স, এটা একটু কনফিউজিং হয়ে গেছে আমার। মানে করছি, ভাই বাট ওটা, এটা একটু ওটা সন্দেহ হচ্ছে আছে আর কি। নামের আমরা ডিফারেন্স করছি ভাই, আপনার ক্লায়েন্ট তো আপনাকে ভ্যাট বলে দিবে, তাই না? সেই অনুযায়ী আপনি ভ্যাট অ্যাড করবেন, এখানে তো আমরা নামের ভেরিয়েশন নিয়ে এসে আমরা লিখছি, জাস্ট ও নামের আচ্ছা আচ্ছা, ভেরিয়েশন করা। মেনলি হচ্ছে আমি কনফিউজড কেন, ধরেন আমি একটা ইনভয়েস করতেছি, মানে সেল করতেছি, তখন আমি সেলস ট্যাক্স দিব। আর যখন আমি ধরেন কোনো কিছু আপনার কিনবো ক্লায়েন্ট তখন বলে দিবে পার্সেস। ওই প্রোডাক্টের জন্য কি কি ট্যাক্স আরোপ হবে, পারচেজের সময় বলে দিবে এটার জন্য কি কি ট্যাক্স ধরতে হবে, আপনার এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কিছুই নাই। আর যখন আপনাকে এক্সেসটা দেওয়া হবে, তখন আপনি সেটা অনুযায়ী কাজ করতে পারবেন। আচ্ছা, আমি বলছি যে এই এই এক্সাম প্যাটার্ন, আজকের যে এক্সাম প্যাটার্নটা নিয়ে আলোচনা করলাম, ইউকে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা নিয়ে, এইখানে কারো কোনো কোশ্চেন্স আছে কিনা সেটা আমাকে বলেন। আসসালামু আলাইকুম। ভাইয়া আমি আসসালামু একটু আলাইকুম। বলতে চাচ্ছিলাম। আমি বলতে আচ্ছা, হ্যালো। একজন একজন করে করেন, আমি একজন করে নিব, সবাই এক এক করে না, আমি প্রথমে হুমায়ুন কবির ভাইকে নিচ্ছি, তারপরে আসতেছি, বাকিরা জি মিউট সালাম। করেন। জি ভাইয়া, আজকে তো আমার হ্যাঁ। কুইক বুক অ্যাকাউন্ট যে আমরা ফ্রি করলাম, এটা আমার আজকে শেষ। জি। তো আমরা এখানে যে অ্যাকাউন্ট যে করবো, এখন আমি ঢুকবো কিভাবে? মানে আমার ওই ইনটুইট যে অ্যাকাউন্ট করছিলাম সেই অ্যাকাউন্টে ঢুকবো এখন আমি? আবার ওই যে যেভাবে অ্যাকাউন্টে কোম্পানি ক্রিয়েট করে করাইছি, সেইভাবে আবার অ্যাকাউন্টটা ওপেন করে আসতে হবে। আবার নতুন করে একটা অ্যাকাউন্ট করে আসতে হবে? আমার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টে ওডি থাকবে নাকি আবার অন্য অ্যাকাউন্ট জি দিয়ে ভাই, করতে হবে? জি, একটা নতুন করে আমার কোম্পানি ক্রিয়েট করতে হবে। আমি যে ইমেল দিয়ে ঢুকছিলাম সেই ইমেল দিয়ে আমি আবার ট্রাই করবো, নাকি ইমেল আমার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করতে হবে? ইনটুইটও একটা অ্যাকাউন্ট, ইমেলও আপনার একটা, পাসওয়ার্ডও আপনার একটা। জি। প্রথম দিন আমি দেখাইছি কোম্পানি আপনার অনেকগুলো থাকতে পারে, আপনি নতুন করে আবার কোম্পানি ক্রিয়েট করেন, তাহলে হবে, অন্য কোনো ইমেল কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর একটা ডিভাইসে, আপনি বারবার যে বলে এখন দিচ্ছি, একটা ডিভাইসে একটাই। হ্যাঁ। এটার ক্ষেত্রে কি করব? নতুন যে আজকে যে অ্যাকাউন্টটা দেখালেন, যে এইভাবে আপনি অ্যাকাউন্ট করে একজন অ্যাকাউন্টেন্টের যে একটা পেজ ওপেন করতে হয়, বা কুইক বুকেট অ্যাকাউন্টেন্ট যে একটা পেজ ওপেন করলেন আপনি এখন, তো এটা করতে গেলে আমি কি করব? মাত্র ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাইছি ভাই, আচ্ছা, মানে এই যেভাবে স্টেপ ভিডিওতে স্টেপ দেখাইছি সেই গেলেই অনুযায়ী হবে? করে রাখবেন। হ্যাঁ। সেই যে করলে আমার হয়ে যাবে, এই তো? হ্যাঁ। এরপরে আমি এই যে আপনি পরীক্ষা দেবো, বলেন এখানে পরীক্ষা দেবো? জি, এখানে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা আমি পরীক্ষা আমি কয়বার রান করতে পারবো? মানে মানে প্রথমবার তো ফেল ভাইয়া করলাম, তারপরে মাত্রই কি বলে দিছি আবার ভাই, দিতে আপনি ক্লাসে ছিলেন কিনা আমি পারবো? সেটা বলুন। ছিলাম, অথবা আপনার আমি নিজেকে একটু ক্লিয়ার করার জন্য বলতেছিলাম প্রশ্ন। হ্যাঁ, অনলাইন ক্লাসে এই সমস্যাটা আমি অনেক সময় ফেস করি, কারণ ক্লাসে থাকে, কেউ শুয়ে থাকে, কেউ বসে থাকে, কেউ মানে আর কি না না, হাঁটতে আমি থাকে। নিজেকে ক্লিয়ার করার এখানে জন্য ক্লিয়ার করে বলতেছিলাম যে একেবারে আমি বলে দিচ্ছি সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে কুইক বুকসে যে প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনার পাস মার্ক হচ্ছে 80%, 50টা কোশ্চেন, 80%, তার মানে 40টা আপনার রাইট করতে হবে তিনবারের মধ্যে, মানে তিনবার, একবার তিনবারের সুযোগ দিবে, তিনবারের মধ্যে 80% যদি পান, তাহলে আপনার পাস আসবে বা সার্টিফিকেটটা আসবে, এইখানেই আসবে, যেখানে টেক এক্সাম লেখা আছে ওইখানে আসবে হচ্ছে ডাউনলোড সার্টিফিকেট। আর যদি তিনবারের মধ্যে যদি পাস না করতে পারেন, তাহলে আপনার 60 দিনের জন্য আপনার এই অ্যাকাউন্টটা লক হয়ে যাবে, 60 দিন পরে গিয়ে আবার আপনার এখানে এসে এক্সাম দিতে পারবেন। আমি এই এটা হচ্ছে তিনবারটাই একটা। বুঝতেছি না, এই তিনবার। হ্যাঁ, ভাইয়া, আমি এই তিনবারটাই একটু কনফিউজ, এই তিনবারটা কি আমার তিনবার পরীক্ষা দিতে হবে? একবার ফেল করলে আর একবার দিতে একই প্রশ্ন সুযোগ দেবে, নাকি অন্য প্রশ্ন সুযোগ দেবে? সেম প্রসেসেই।
প্রথমবার দিয়ে এক্সামে পাইছেন হচ্ছে 30%, জি। আবার সুযোগ দিবে, তারপরে আবার এক্সাম দিয়ে পাইছেন হইতেছে 50%, আরেকবার সুযোগ দিবে পাইছেন হচ্ছে 72%। আপনি তো কোনোবারই, তিনবারের কোনোবারই পাস করেন নাই, তাহলে আপনি কি করবেন? লক করে দিবেন, আচ্ছা, বুঝতে এখানে আর পারছি। ঢুকতে পারবেন না। ওই যে দেখেন নিচে যেরকম লক দেওয়া আছে, লক সিস্টেমের মতো লক হয়ে থাকবে বাস। তারপর 60 দিন পরে এসে তারপর আবার জয়েন হতে পারবেন। হ্যাঁ, এইভাবে লক থাকবে। জি, থ্যাংক ইউ। ওকে, তানি আপু। হ্যাঁ, আমার অ্যান্সার কিছুটা পেয়ে গেছি, আর একটু বাকি আছে। সেটা হচ্ছে যে এট এ টাইম বললেন, তার মানে প্রথমবার এক্সাম দিব, ওই সময় বসে আমাকে নেক্সট এক্সাম আবার দিতে হবে? এটা ক্লিয়ার না। এটা, হ্যাঁ, আমি, এটা বেটার হয় যে মানে এট এ টাইম মানে আর কি 3বার দেওয়া, এটা বেটার হয়। আর এই 3বারের সিস্টেমটা আমি বারবার বলে দিচ্ছি, ওইখানে উপরে একটা এই লাল কালার একটা খুব সুন্দর করে একটা ইন্ডিকেশন আপনাদেরকে দিয়ে রাখছে, জানুয়ারির পরে কিন্তু এই প্রসেসে এক্সাম হবে না। মানে জানুয়ারির লাস্টে গিয়ে যদি এক্সাম দিতে যান, মানে আর কি তখন এক্সামের প্যাটার্নটা কিভাবে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আর কি। যেটা কুইক বুকস এর সাথে আমার যে মিটিং হয়েছিল, তারা আমাকে বলছিল এটা আসলে এই অ্যাকাউন্টটা অনেকদিন ধরে আপডেট করা হয় না। মানে এই যে সার্টিফিকেশনের যে ইউকের যে সার্টিফিকেশনের প্রসেসটা, সেটা মোটামুটি দেখা গেছে যে আপনার 23 সাল থেকে এইভাবে এই প্যাটার্নেই চলতেছে। এই জন্য কিছু অসাধু মানে আর কি লোকজন আছে, তারা টাকা নিয়ে মানে এক্সাম গুলা দিয়ে দেয়। এই জন্য মানে বারণ করছি। আচ্ছা, এখন আপনার এট এ টাইম 3বার আপনি দিতে যদি পারেন ভালো, না হলে আপনি একটু রেস্ট নিয়ে হয়তো ঘন্টাখানিক রেস্ট নিয়ে আবার দিলেন, ঠিক আছে? একদিনের মধ্যে দেওয়ার ওকে, চেষ্টা করবেন, তাহলে এটা বেটার হয়। থ্যাংক ইউ। ওকে। আর এক্সাম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি এখন দেখাবো যে আপনার জানুয়ারির পরে কিভাবে এক্সাম দিতে হয়। বেসিক্যালি আমি কিন্তু ওইভাবেই নিজে এক্সাম দিই। জা- হ্যালো জানুয়ারির ভাইয়া। মধ্যে বলেন ভাই, ভাইয়া একটা কোশ্চেন কি ছিল। দরকার? আচ্ছা, আসমা আপু ভাইয়া আগে বলেন। কোশ্চেন ভাইয়া কোশ্চেন গুলো কি এমসিকিউ টাইপ হবে? জি, সবগুলো যেগুলোতে কোন এমসিকিউ, প্যাটার্ন? 50টা এমসিকিউ থাকবে। 50টার মধ্যে আপনাকে অ্যান্সার করতে হবে। 80% পাস, আর ভাইয়া আপনি 40টা উনাদের কারেক্ট যে করতে টপিক হবে। গুলো থাকবে জি ভাইয়া, জি সেগুলো পড়লেই কি ক্লিয়ার হয়ে যাবে? যে ওইখান থেকেই আসবে জি, এই সব? যে একটু আগে লিয়াকত ভাই কিন্তু ড্রপ ডাউনে ক্লিক করে দেখাইছে টপিক গুলা, সেই টপিক গুলো পড়লেই ভাইয়া আমি কিন্তু ওই হয়ে যাবে। মানে ক্লিকটা আমি নেটে ঢুকতে ঢুকতে চলে গেছিল আর কি। ঠিক আছে লিয়াকত ভাই ভাইয়া, একটু ড্রপ ডাউনে থ্যাংক ক্লিক ইউ। করেন। হ্যাঁ, এই যে ড্রপ ডাউন, এই যে একটু দেখি। সার্টিফিকেশনের পাশে যে ড্রপ ডাউন মেনুটা আছে, এখানে ক্লিক করলেই আর কি এই যে নিচে দেখাচ্ছে এই যে এই টপিক গুলোর উপরে এক্সাম হয়। আপনার কষ্ট করে অন্য জায়গায় যাইতে হবে না, এগুলাই ভালো করে পড়বেন। মানে ভিডিও থাকবে, লেসন, মানে সোজা কথা একটা বইয়ের মতো। এই টপিক গুলো প্রত্যেকটা পড়ে পড়ে কমপ্লিট করলেই দেখবেন এক্সামের জন্য আপনি রেডি। ভাইয়া শুধু ওকে। এখান থেকে যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে কমপ্লিট মানে কোশ্চেন পাবো কমন কোন মোটামুটি? কোশ্চেন কমন থাকে না কোনোদিনও, এটা আগে থেকে বলে মানে রাখলাম। টপিক জি জি কমন জি পাবেন, টপিক কমন পাবেন। জি জি। ও আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক আর ইউ। অপশনের কথা আরেকটু বলে রাখি, কারো মনে কোশ্চেন থাকতে পারে যেহেতু এমসিকিউ 4টা অপশন, ভাইয়া এই ধারণা ভুলে যান। 5টাও আছে, 6টাও আছে, 7টাও আছে। আমি যে গ্লোবাল ভার্সনে দিই এক্সাম, সেখানে 12টা পর্যন্ত অপশন আছে আমি যে এক্সাম দিই। ঠিক আছে, ভাই ওই টাইম 4টার লিমিট থাকবে মেন্টালিটি কি বাদ দিতে হবে। এক্সামের? হ্যাঁ। টাইম লিমিট থাকবে? হ্যাঁ, 30 মিনিটস। 30 মিনিট? ও আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, এবার শাওন মিজান ভাই, ভাই। আচ্ছা, বলেছিলাম যে যেহেতু জানুয়ারি মাসে পরীক্ষা এক্সাম দেওয়া সম্ভব না, পরের স্টেপটা অবশ্যই বলেন, ওটা সম্ভব। একটু ভালো করে বুঝি নাই। বুঝছি। জানুয়ারি আর কয়দিন আছে? 22 তারিখ আছে না? আজকে 22 তারিখ না? হ্যাঁ, 22 তারিখ। হ্যাঁ, জানুয়ারি যদিও পরে এক্সাম প্রত্যেকটা দেওয়া সম্ভব, দিতে অবশ্যই পারবো না সম্ভব। আমি। তখন প্যাটার্নটা একটু অন্যরকম হবে, সেটা আমি দেখাই দিচ্ছি। বলেন আশরাফ ভাই, আপনার লাস্ট কোশ্চেন নিচ্ছি। হ্যাঁ, যে যেটা বলতেছিলাম, ধরেন 5টা, 10টা, 12টা কোশ্চেনও থাকবে বলছেন, অপশন আর কি। তো হ্যাঁ সেক্ষেত্রে এমন হয় যে একটা কোশ্চেনের 2টা 3টা আনসারও হইতে পারে 12টার মধ্যে, না একটাই ভাই, হবে এরকম? 5টাও হইতে পারে, আমি নিজের এক্সপিরিয়েন্সে বলতেছি। 12টার মধ্যে আমি কি বলবো, 60টা অ্যান্সার আছে, এরকমও ছিল, আমি নিজে দিছি। ওইখানে বলা থাকবে, উপরে লেখা থাকবে যে সিলেক্ট সিলেক্ট ইফ অল দ্য অ্যাপ্লাই।
মানে আর কি, যদি মাল্টিপল অপশনের মতো থাকবে তারা বলে দিবে যে যদি অ্যান্সার যে কয়টা হবে আপনি ওই কয়টা ক্লিক করেন, যদি সবগুলো হয় সবগুলো ক্লিক করতে পারেন। ঠিক আছে। আর আপনি মানে আর কি সবগুলো সাবমিট করার পরে গিয়ে রেজাল্ট দেখতে পারবেন, সবাইকে বলে দিচ্ছি সাবমিট করার পরে গিয়ে রেজাল্ট দেখতে পাবেন। মানে একটা কোশ্চেন দিছেন, সেটা ভুল না রাইট সেটা দেখতে পাবেন না, বা লাস্টে গিয়েও আপনাদের সামনে সেটা শো করবে না। আপনার একবারে আপনি যখন সাবমিট করতে যাবেন তখন গিয়ে সাবমিট করার পরে শো করবে আপনি এত পার্সেন্ট পাইছেন। ঠিক আছে। আচ্ছা। আর ওকে, আর তাহলে কারো কিছু বলার নাই? কেউ আর কিছু বলবেন? জানুয়ারি পরে এক্সাম প্যাটার্নটা কি হবে সেটা আমি কিন্তু এখন দেখাবো। ভাইয়া এক্সাম কস্ট হ্যাঁ, অনেক জায়গায় বললো যে এই এক্সাম দিতে নাকি টাকা লাগে, এটার মধ্যে কি কোনো টাকা লাগবে? আমি কোনো চার্জ আপনাদের আছে? উইদাউট কস্টিং ছাড়া আপনাদের অ্যাকাউন্ট ওপেন করে দিলাম, ইউকের অ্যাকাউন্টেন্ট ওপেন করে দিলাম, ভেরিফাইও করে দিলাম। তাহলে কস্টিং জি জি আসে ভাইয়া। কোত্থেকে? নিজের এক্সাম নিজে দিবেন। দরকার হয় জি জি আপনি ভাইয়া। এখন পারতেছেন না, পরে গিয়ে পাস করেন, সমস্যা কি? করে পাস করেন। জি বুঝেন নাই কথা? করে পাস করেন। জি ভাইয়া জি। কেন এটার জন্য টাকা খরচ করবেন? আর ওই টাকা খরচ করবেন, দেখবেন কয়দিন পর আপনার এই অ্যাকাউন্টই নাই, সেই অ্যাকাউন্ট নিয়ে চলে গেছে। আপনি যতই মাল্টি ফ্যাক্টর রাখেন, যতই আপনার কোড নাম্বার থাকুক, আপনার অ্যাকাউন্ট কই চলে যাবে সেটা আপনি নিজেও জানেন। এই জন্য তো বললাম যে এইসবের মানে আর কি ওদের কথাতে হাতে পা দেওয়া যাবে না। আচ্ছা। ওকে, তাহলে লিয়াকত ভাই আপনার অ্যাকাউন্টটা এবার অফ করে দেন, স্ক্রিন শেয়ারটা। এবার আমি আমার স্ক্রিন শেয়ারটা একটু অন করব। আচ্ছা, আমি মানে কেউ যদি এভাবে এক্সাম দেন বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে গিয়ে, মানে আর কি কারো হেল্প নিয়ে, ভাই যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় সেটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার থাকবে। সোজা সাপটা ভাবে আমি বলে দিলাম, নিজে দেন, ফেল করেন, সমস্যা নাই, পরে গিয়ে পাশ করতে পারবেন। এটা নিয়ে ইস্যু না। নকল করে কেন পাশ করবেন? আমার কথা হলো এটা, এটা তো আর নকলের জায়গা না। কুইক বুকসের প্রো অ্যাডভাইজার হওয়া মানে কি অনেক কিছু ভাই। ওকে, এটা হচ্ছে আমার বেসিক্যালি গ্লোবাল ভার্সন, বুঝছেন? এই গ্লোবাল ভার্সনটাই হচ্ছে মানে আর কি অনেক আপডেটেড। একটা হচ্ছে ইউকে ভার্সন যেটা আপনারা ইউজ করেন, আর হচ্ছে গ্লোবাল ভার্সন। আমি আপনাদেরকে যে বলছিলাম যে আমি যে হচ্ছে এলিট অ্যাডভাইজার, এই যে দেখেন এখানে আমার কারেন্ট টায়ার দেখাচ্ছে কিন্তু এলিট অ্যাডভাইজার, মানে আমার 7,000 পয়েন্ট আছে। এই পয়েন্ট গুলা ডিপেন্ড করে কিন্তু আমার ক্লায়েন্টের উপরে। আমার যতগুলা ক্লায়েন্ট আছে বা ক্লায়েন্টের কাজ করি, সেই ক্লায়েন্টের কাজগুলোর উপরে কিন্তু আমাকে এই টায়ার গুলা ডিপেন্ড করে। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন এখানে এক্সামের প্রসেসটা দেখে। যতটুকু আমার সাথে তাদের কথা হয়েছে, তারা আমাকে বলছে এইভাবে এক্সামটা হবে। এখন জানি না জানুয়ারির পরে আরো কি আপডেট তাদের আসে, সেটার অপেক্ষায় আছি এখন পর্যন্ত। যেহেতু আমি নিজেও এখন সময় দিতে পারতেছি না, আমি নিজেও অসুস্থ, আবার দেখা গেছে হচ্ছে ইয়া মানে আমার ফ্যামিলি মেম্বাররা অসুস্থ, হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি। এই জন্য আসলে নিজেও সময় দিতে পারতেছি না। শুধু আপনাদের ক্লাস নেওয়ার জন্য আমি এখন ল্যাপটপ ওপেন করে বসে আছি, আর কিছু না। এই যে দেখেন এটা কি, এমএস মানে মোহাম্মদ সোহান। আমার সার্টিফিকেশন দেখেন, কুইক বুকস লেভেল 1, লেভেল 2, আরেকটা কি পেরোল। এই যে এখানে আমাকেও ইন্ডিকেশন দিচ্ছে প্রো অ্যাডভাইজার কোর্স উইল বি আপডেটেড, ওয়েট, প্রো অ্যাডভাইজার কোর্স উইল বি আপডেটেড অন ওয়েডনেসডে January 22, 2025। মানে 2022 সালে, সরি 2025 সালে January 22-এ কি হবে এটা আবার আপডেট হবে। এখন জানি না আমাকে কোন লেভেলে গিয়ে নিয়ে রাখে, একটু রিলোড দিতে হবে। এক্সিট পেজ। যারা আমার সাথে লিঙ্কডইনে জয়েন আছেন, আমি আমার প্রত্যেকটা সার্টিফিকেশন আমি ইয়ে দিয়ে রাখছি, আহ মানে লিঙ্ক দিয়ে রাখছি কিভাবে সার্টিফিকেশনের, মানে আর কি আমার সার্টিফিকেশন গুলো দেখতে পাবেন কোথায়। এই যে দেখেন সার্টিফিকেশন লেভেল 1, তারপর লেভেল 2, তারপরে স্পেশালি হচ্ছে এই যে কুইক বুকস অনলাইন পেরোল, পেরোলটা আমি ইয়ে করছি। দেখেন এখন কিভাবে এক্সামটা হয়। ধরেন এই যে বুক কিপার, কন্টিনিউ লার্নিং এ গেলাম, হ্যাঁ। এক্সামটা কিভাবে হয় দেখেন, এগুলো হচ্ছে সেকশন, প্রত্যেকটা সেকশন আপনাকে পড়তে হবে।
প্রত্যেকটা সেকশন পড়ে কমপ্লিট করতে হবে, করার পরে এই যে এখানে টেস্ট আউট, আবারও সমস্যা হচ্ছে। এক্সিট পেজ, আসলে গ্লোবাল ভার্সন বাংলাদেশ থেকে চালাইতে দেয় না তো, এই জন্য আমার এই প্রবলেমটা অনেক পেইনফুল। পড়া শেষ করে আপনি আসবেন টেস্ট আউট, এই যে দেখেন ইউ হ্যাভ ওয়ান অফ টু অ্যাটেম্প রিমেনিং, মানে আমি একবার দিছি, সেখানে আমি আহ, কি বলবো 84% পায়াও পাস করে নেই, তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 92। দেখেন প্রসেসটা শুধু দেখেন, আপনাদেরকে আমি দেখানোর জন্য আমি জিনিসটা ওপেন করতেছি। টেক এক্সামে গেলাম, যাওয়ার পরে দেখেন কত কন্ডিশন, বাম পাশে টার্মস অফ ইউজ একটা আছে, অ্যাসেসমেন্ট ইন ইনস্ট্রাকশন, সেট আপ, ডিটেলস, এই যে দেখেন এখানে আপনার লোকেশন, লোকেশনটা কি বাংলাদেশ না, বাংলাদেশ আপনাকে দিতে হবে। তারপরে স্টেট দিবেন হচ্ছে ঢাকা, এই যে ঢাকা ডিভিশন, মানে আপনার লোকেশনটা সে ট্র্যাক করবে। এখানে অনেক কিছু শর্ত বলে আছে, আপনি কোনো কপি করতে পারবেন না, তারপরে হচ্ছে এই যখন এক্সাম টাইম থাকবে এক্সাম টাইমে অন্য কোনো জায়গায় ভিজিট করতে পারবেন না, এরকম অনেক কিছু আছে। দেখেন আমি শুধু স্টেপ গুলো দেখাই, এই যে এক্সামের ইনস্ট্রাকশন, দিস অনলি টেস্ট রিকোয়ার স্টেবল ইন্টারনেট কানেকশন, এটা সব থেকে বড় মারাত্মক একটা ঝামেলা। যদি আপনার ইন্টারনেট কানেকশন কোনো কারণে এক্সাম দিতে দিতে স্লো হয়ে গেছে, আপনার ওই অংশটা সেভই হবে না, আপনার আবার শুরু থেকে দিতে হবে। তারপর আপনাকে ক্রোম অথবা ফায়ারফক্স ব্যবহার করতে বলছে, এক্সাম মাস্ট বি কমপ্লিট ইন ওয়ান আনইন্টারাপ্টেড সিটিং, মানে একবারে বসেই আপনাকে দিতে হবে। বেসিক্যালি এক্সাম এখানে যে প্রো অ্যাডভাইস এক্সাম গুলো হয় সেখানে হয় হচ্ছে 4 ঘন্টা করে, ঠিক আছে। ইউ উইল নট বি পোজ অর সেভ ইউর ওয়ার্ক টু রেজিউমে এট দ্য লেটার টাইম, মানে আপনি এটাকে সেভ করতে পারবেন না। দিস ইজ প্রোটেক্টেড এক্সাম, অনলি কিপ দিস এক্সাম ট্যাব ওপেন, ক্লোজ অল দ্য ব্রাউজার ট্যাবস, মানে ধরেন এক্সামে এই ব্রাউজার ট্যাব আপনি ওপেন করে এক্সাম দিচ্ছেন, আপনি যদি অন্য ট্যাব ওপেন করেন আবার সেটা কেটে যাবে ডিরেক্ট, আপনি কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না ওইখানে, মানে আপনার পুরো কম্পিউটার অ্যাক্সেস তাদের কাছে থাকবে। দেখেন বলে দিয়েছে প্লিজ ক্লোজ অল দ্য ব্রাউজার ট্যাব, অ্যাপ্লিকেশন, সেন্সিটিভ আর পার্সোনাল ইনফরমেশন, না হলে সে কিন্তু ট্র্যাক করবে। ইন দিস কেস টেকনিক্যাল ইস্যু ইউ ক্যান রিচ আউট দ্য গ্লাইডার সাপোর্ট টিম। আচ্ছা আমি কনফার্ম দিলাম, দিয়ে নেক্সট স্টেপে যাব। দেখেন সবাই আশা করি দেখতে পারতেন, এখানে ভিডিও চেক, অডিও চেক, প্রোটেকশন ইনফরমেশন, দেখেন আমি ক্যামেরার পারমিশন দিচ্ছি, এখন আমি ক্যামেরার পারমিশন দিচ্ছি। এই যে আমার মানে আর কি অবস্থা খুব খারাপ, হসপিটাল থেকে আসি তো। আচ্ছা এখানে মানে আর কি আমার ছবিটা দেখাচ্ছে, দেখছেন যতক্ষণ পর্যন্ত আমি এক্সাম দিব, বাম পাশ বা ডান পাশে যেদিকে তাকাই না কেন, সোজা কথা আইএল টেস্টের মতো আপনাকে এক্সাম গুলাই কি করতে হবে, কন্ডাক্ট করতে হবে। আচ্ছা তারপর আই এম লুক গুড, এই যে দেখেন বাম পাশে কিন্তু এখানে দেখাচ্ছে, এটা কিন্তু রেকর্ডিং হইতেছে। তারপর মাইকের পারমিশন সে আমার কাছে চাচ্ছে, এই যে আপনার যদি কথা ভালো শোনা যায়, ইয়েস ইট ইজ মুভিং, এটা মুভিং হতে থাকলে ইট ইজ মুভিং দিবেন। তারপর স্পিকারটা চেক করে নিতে পারেন, নিয়ে ইনস্টল গ্লাইডার প্লাগইন, মানে একটা প্লাগইন আপনাকে সেট করতে হবে। যতক্ষণ এক্সাম দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই চেহারা, আপনার মাইকিং, আপনার পুরো কম্পিউটারের সকল এক্সেস, সম্পূর্ণ কিছু সে আপনার কাছে নিতে নিতে থাকবে, ঠিক আছে। বুঝাইতে পারছি আপনাদেরকে? কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। পরীক্ষা হচ্ছে 4 ঘন্টা পরীক্ষা না ভাই? জি ভাইয়া, ভাই অনেক মানে আর কি প্যারাদায়ক, ভিডিও কলে বসে থেকে এক্সাম। এমনও দেখা গেছে প্রথমবার আমি বুঝি নাই, প্রথমবার যেদিন আপডেট হয়েছিল ওই দিন আমি তো ছিলাম অ্যাডভান্স প্রো অ্যাডভাইজার, আমাকে নিয়ে এসে লেভেল 1-এ দিয়ে রাখছে, খুব খারাপ লাগছিল। পরে এক্সাম দিতে বসে গেছি, যে না এক্সাম দিব। পরে এক্সাম দিতে যে 2 ঘন্টা পরে আচ্ছা একটু মানে আর কি ফোন আসছে, আমি ফোনটা রিসিভ করার জন্য জাস্ট বামে আমি একটু তাকাইছি, সাথে সাথে আমাকে বলছে যে এক্সাম মানে আর কি টাইমটা। এখন এক্সামের প্রত্যেকটা লেভেল কিন্তু ডিফারেন্ট ভাই, এখানে মানে আর কি আমি লেভেল 2-র কথা বলতেছি, তারপরে পেরোলের কথা বলতেছি, আপনি যে যে লেভেলে দিবেন সেই সেই লেভেল অনুযায়ী। এখন এটা হচ্ছে গ্লোবাল ভার্সনের প্যাটার্ন। এখন ইউকে ভার্সনে যারা এই কুইক বুকস এর ওনার, তারা বলছে যে তারাও এভাবে করবে, বাট দেখা যাক জানুয়ারির পরে কি রকম আসে, সেটা বলা যাচ্ছে না, ঠিক আছে। যদি আপনার পক্ষে পসিবল হয় ভাই এখনই দিয়ে দেন,
দিয়ে এগুলো প্রসেস গুলো কমপ্লিট করে এখন সার্টিফিকেশন নিয়ে নেন। সার্টিফিকেশন থাকলে অন্তত পক্ষে একটা না একটা লেভেলে তো থাকবেন, তাই না? আমি যেরকম পুরো অ্যাডভান্সে ছিলাম, আমাকে নিয়ে মানে আর কি ধরে নিয়ে এসে লেভেল 1-এ দিয়ে রাখছে, তাও তো দিছে। এমন না যে দিতে পারবে না, দিতে পারবেন অবশ্যই, কিন্তু তখন একটু হ্যাসেল হবে আর কি, সেটা বললাম। বলেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ভাই। হ্যাঁ, এই টপিকের বাইরে কোশ্চেন করা যাবে? আচ্ছা, আগে টপিকটা নিই, টপিকটা শেষ করি তারপরে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, মেবি মনে হয় কারো কোনো কোশ্চেন নাই। যাই হোক, হ্যালো। হ্যালো স্যার। অর্ণব কুমার, জি কিছু বলবেন স্যার, ভাইয়া? বলছি যে আমার ডেস্কটপে তো ওয়েবক্যাম নাই, তাহলে কি এক্সামটা কিভাবে দিব? জি, এক্সামের জন্য আপনার ওয়েব ক্যামেরা লাগবে। ভালো কথা বলছেন, ধন্যবাদ। মানে আর কি, যাদের ল্যাপটপ ছাড়া অন্য কিছুতে এক্সাম দিতে বসবেন, ডেস্কটপে যারা, তাদের ওয়েব ক্যামেরা থাকতে হবে ভাইয়া। এবং মাইকিং সিস্টেমটা থাকতে হবে, মানে আপনি কথা বলতেছেন, ওই যে বাফারিং যাতে করে, সেই প্রসেসও আপনাকে করতে হবে, ঠিক আছে? সাউন্ড। ওকে, তানি আপু বলেন। হ্যাঁ, আমাদের তো আজকে কুইক বুকস শেষ হয়ে যাচ্ছে। তো জি একটা অপশন বাকি ছিল, একটা অ্যাসাইনমেন্টের ভিতরে পেরোলের একটা অপশন ছিল। জি, পেরোলের পেরোলটা বাকি মেবি ছিল। হয়। পেরোলটাকে জাস্ট আসলে কথা বলা তেমন কিছুই নাই। আমি পেরোলের জন্য একটা ভিডিও আছে, আমি ওটা ভিডিও দিয়ে দিব। আসলে পেরোলের কাজটা তেমন নাই, বুঝছেন? বাংলাদেশ থেকে পেরোলের কাজ দিচ্ছে না, বা আমি নিজেও কাজ করি করি আবার দেখা যায় মাঝে মধ্যে কাজ থাকে না, এরকম একটা। আমি রিজন গুলো আমি ওই ভিডিওতে বলে দিছি, এবং ফাইলটা তো আমি আপনাদের সাথে শেয়ার করে দিছি, সমস্যা নাই। ফাইল আর ডকুমেন্ট তো আপনারা পাইছেন, তাই না? ওই গাইডলাইনের ভিতরে। জি, জি, হ্যাঁ, ডকুমেন্ট আমি আছে। আমার ওই অফলাইন ক্লাসের আমি ওটা রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে ওইখান থেকে পেরোলে জিনিসটা আপনারা দেখতে পারবেন। ওইখানে আমি বিস্তারিত বলছি কেন কাজ নাই, বা কিসের কারণে এক্স্যাক্টলি সমস্যাটা কোথায় পেরোলের, বাংলাদেশ থেকে এখন কেন পেরোলের মানে আর কি কাজগুলো কম পাচ্ছে, এই জিনিসগুলো আর কি। ঠিক আছে। আর আসসালামু আচ্ছা আলাইকুম স্যার। হ্যাঁ, মোর্শেদ হ্যালো, ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন ভাই, শুনতে পাচ্ছি। স্যার আমাদের মানে ইন্টার্নশিপের কোনো ব্যবস্থা আছে কিনা স্যার? ওকে, না। রাউন্ড ভাই, আজকের পরে আমরা তো অ্যাকাউন্টেন্ট ভার্সনে মাইগ্রেট করব, যেভাবে প্রসেস দেখাইছেন। আমি ধরেন কালকে সকালে মাইগ্রেট করে ফেললাম অ্যাকাউন্টেন্ট ভার্সনে, দেন কি আমার ওই ইনটিউটিভটা এক্সপায়ারি কিন্তু ফেব্রুয়ারির 1st উইক, ওইটা কি ওই পর্যন্ত থাকবে? ইনটিউট এক্সপায়ারি না, ইনটিউট এক্সপায়ারি না, ওটা হচ্ছে আপনার কোম্পানি অ্যাকাউন্টের এক্সপায়ারি। কোম্পানি ও অ্যাকাউন্ট আচ্ছা আবার আচ্ছা। 30 দিন পরে আবার ওপেন করতে পারবে, কোনো সমস্যা নেই, ওটা ও প্র্যাকটিস আচ্ছা আচ্ছা, পারপাস। ও হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট ছিল। ধরেন ওইটা এক্সপায়ার হয়ে গেল, দেন আমি অ্যাগেইন সেম প্রসেসে আরেকটা ইমেল আইডি লাগবে না, ওইটা দিয়েই করতে পারবো? সেম আইডি, এই আইডিতেই ওপেন করতে পারবে। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছি? দুই রকম হ্যাঁ। মানে সোজা কথা, যদি আপনাদেরকে বলি, আপনাদেরকে মানে আর কি, ধরেন আপনি ঢাকাতে ঢুকবেন, সে ঢুকার অ্যাক্সেস আমি দিয়ে দিছি। এখন ঢাকার যে কোনো জায়গায় আপনি যাইতে পারবেন, ঠিক আছে? এখন সেটা ক্ষণিকের জন্য হোক, যে কোনো সময়ের জন্য হোক। আমি আপনাদেরকে শুধু কি বলবো, একটা মিরপুরের জায়গা দিই নাই, যে আপনারা শুধু মিরপুর ঢুকতে পারবেন, তাহলে আপনাদের ঢাকা ঘুরতে সমস্যা হতো, তাই না? আমি আপনাদের ঢাকা ঢুকার অ্যাক্সেস দিয়ে দিছি। এখন আপনি ঢাকার যে কোনো জায়গায় আপনি কি করতে পারবেন, ঘুরতে পারবেন, চলতে পারবেন, রেস্টুরেন্টে খাবার খাইতে পারবেন, ঠিক হচ্ছে তাই। ইনটুইটের অ্যাকাউন্ট ওপেন করা মানে আপনার ইনটুইটের যত প্রোডাক্ট আছে, আমি ভিডিওতে বলে দিয়েছিলাম, যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি মানে কি কন্ট্রোলিং আনতে পারবেন। সেটা কুইক বুকস পেরোল হোক, কুইক বুকস টাইম হোক, কুইক বুকস এর আপনার মেলচিপ হোক, কুইক বুকস অনলাইন হোক, কুইক বুক ডেস্কটপ হোক, প্রত্যেকটা জিনিসে।
তার মানে হচ্ছে ওই কোম্পানি এক্সপায়ারে সব ডাটাগুলো চলে যাবে, দেন নতুন করে করতে হবে। জি। তো ভাইয়া এক্সাম কি টানা 4 ঘন্টা হবে? হ্যালো। এখন পর্যন্ত যতটুকু ইনস্ট্রাকশন দিছি ততটুকুই, আধা ঘন্টা করে এক্সাম। যখন আপডেট আসবে তখন ওইখানে দেখতে পারবেন, হ্যাঁ কতক্ষণ এক্সাম হয় না হয় সেটা তবে দেখতে পারবেন আপডেট হওয়ার পরে। এখন আমি অগ্রিম বলতে পারবো না ভাই, আপডেট হবে ততটুকু আমাকে জানানো হয়েছে। ওকে, তাহলে আমি মিটিং শেষ করে দিচ্ছি। স্যার আমার একটা কথা ছিল। দ্রুত বলেন। হ্যালো স্যার, ওই বলছি যে আমি তো অ্যাসাইনমেন্ট 3 পর্যন্ত কমপ্লিট করছি, তো আমার যদি কোম্পানিটা এক্সপায়ার হয়ে যায় তাহলে আমার কি আবার অ্যাসাইনমেন্ট 1 থেকে শুরু করতে হবে? আচ্ছা ভাইয়া, আপনি কি বেসিক্যালি কি স্টুডেন্ট নাকি কি করেন একটু যদি শুনতাম, বলবেন আমাদের সাথে। আপনার সাথে তো পরিচয় তেমন একটা হয়নি। জি ভাইয়া, জব করি। হ্যাঁ। জব করি ভাইয়া। আচ্ছা, কোথায় জব করেন? এই তো ভাইয়া মোহাম্মদপুরে। আচ্ছা আচ্ছা, কি কোনো মানে আর কি অ্যাকাউন্টিং রিলেটেড জব? না ভাইয়া, একটা কনসালটেন্সি কোম্পানিতে আছি। আচ্ছা। এখন আপনার কি বলবো, যখন এক্সপায়ার হয়ে যায় তখন আরেকটা কোম্পানিতে যখন আপনি কাজ করতে যাবেন, আপনি কাজ করার হুম। সময় অবশ্যই বুঝবেন আপনার কি কি ডাটার প্রয়োজন। যে ডাটার হুম। প্রয়োজন সেগুলো পুরাতন কোম্পানি থেকে নিয়ে সেগুলোকে নিয়ে কাজ করবেন, অ্যাজ ইট ইজ সিম্পল। ঠিক আছে, যে ডাটার প্রয়োজন হবে সেগুলোকে নিয়ে কাজ জি। করবেন। জি, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমি আপনাদের সাথে মানে আর কি লিয়াকত ভাইকে বলে রাখতেছি, যারা অ্যাকাউন্টেন্ট ভার্সনটা ওপেন করতে পারবেন না তারা লিয়াকত ভাইয়ের সাথে তো অবশ্যই কন্টাক্ট করবেন। আর হচ্ছে আমি কিভাবে ঠিক মানে আছে। আর কি অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে হয়, কিভাবে টিম মেম্বার অ্যাড করতে হয়, তারপরে হচ্ছে পেরোল, এবং কিভাবে ওই যে ইনটুইট অ্যাকাউন্টে যে ভেরিফিকেশন গুলো করতে হয়, 4টা ভিডিও আমি আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আজকের ক্লাসের তো 2টা ভিডিও থাকবেই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে জেরো নিয়ে কথা হবে। আর